মর্নিং ফ্রম কলকাতা 24th মে। আজকে আবার আমরা একটা ট্রিপের জন্য বেরিয়ে পড়লাম অনেকদিন পর। আমাদের লাস্ট ট্রিপ বলতে মন্দারমণি হয়েছিল 2024-এ সামার ভ্যাকেশনে, সেটা জুনে ছিল আর এটা মেতে। তো ইভু জাস্ট চোখ খুললো গাড়িতে বসে, এখন এই 7টা অ্যারাউন্ড এরকম। আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবো। কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্সই থাক। তো পরে পরে বলা হবে। একটা এক্সাইটমেন্ট, এটা স্পেশালি ইভুর জন্য প্ল্যান করা হয়েছে এবং ভীষণ শর্ট টাইমে প্ল্যানটা হয়েছে। কোথাও ঘুরতে যাবে এরকম প্ল্যান ছিল এটা। সামার ভ্যাকেশন ইউজুয়ালি যেরকম বাড়িতে আসি সেরকমই আসবো, টিকিট কাটাও সেভাবেই হয়েছিল। তার মাঝখানেই হঠাৎ দেখলাম যে এই দুদিন ম্যানেজ করা যাচ্ছে, তো ঠিক আছে যখন ম্যানেজ হয়ে যাচ্ছে চলো এই ফাঁকে একটু ঘুরে নেওয়া যাক। আমাদের একটু রিফ্রেশমেন্ট দরকার। কালকে আমরা এসেছি কলকাতায়, কালকে দিনটা রাত্রিটা থেকে ব্যাগ ট্যাগ সব প্যাক ফ্যাক করে নিয়ে, কারণ একদম শর্ট টাইমে এসেছি কলকাতার জন্য যা নেওয়া ব্যাস সেখান থেকে বেরিয়ে পড়া আর কি। তো আমরা এখন শিয়ালদা যাচ্ছি, তারপরে নেক্সট পার্টগুলো আসছে কামিং সুন। ইভু, তুমি কি জানো আমরা কোথায় যাচ্ছি? জানো কোথায় কোথায় যাচ্ছি আমরা? ইভু সেভাবে জানে না, কারণ আমাদের এটা এত মানে কোয়েশ্চেন মার্ক ছিল যাবো কি যাবো না, কোথায় যাবো। তো আগে থেকে ওকে বলিনি, বললে পরে যদি প্ল্যানটা ঠিক মতো না হয় তখন ওর মন খারাপ করবে। আর ও তো একটু এরকমই বলবে, কেন গেলাম না, কেন গেলে না, কেন যেতে পারছি না। সেই জন্য ওর কাছেও ব্যাপারটা খুব একটা ক্লিয়ার নয়। আধা আধা শুনেছে, আমরা নিজেদের মধ্যে যা কনভারসেশন করেছি সেখান থেকে। ইভু কোথায় যাচ্ছি আমরা বলো? আমরা বহরমপুর চলে যাচ্ছি, তাই না? বাবা বড় ব্যাগটা নিয়ে নিয়েছে, রুকস্যাক নিয়ে নিয়েছে। আমরা বহরমপুর চলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি জানো তুমি? জানো? এখন ওর ঘুমের ঘরটা কাটেনি ঠিক মতো, তারপর একবার কথা বলতে শুরু করলো তখন বলতেই থাকবে। ওকে বাই। আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম অ্যালটেড করে দিয়েছে ক্যানিং লোকালের জন্য। এরপর আশা করি বোঝা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। সুন্দরবন ঘোরার মতো কপাল আমাদের নেই, কারণ তখন ছুটি পাবো না, তাই এখনই বেরিয়ে পড়লাম। শিয়ালদা থেকে আমরা ক্যানিং স্টেশন পৌঁছালাম, পুরো 1 ঘন্টা লাগলো। 7:42-এ ট্রেন ছাড়লো, আমরা যখন নামলাম তখন 8:57। স্টেশনে নেমে একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট মিনস একটু আমি কাঁচা ছোলা দিয়ে খেলাম, পাবেল ডিম সেদ্ধ খেলো। ইভু কিচ্ছু খায়নি সকাল থেকে, শুধু জল খেয়েছে। ওর জন্য দুধ এনেছি, তাও কিছু খাইনি। এখান থেকে গাড়ি বলা আছে, আমরা প্ল্যাটফর্ম দিয়ে এখন হেঁটে যাচ্ছি, ক্রস করে গাড়িতে যাব। ওখানে আরও 1 ঘন্টা মতো লাগবে টাইম। থেকে আমাদের গাড়ি বলা ছিল, স্টেশনের বাইরে গাড়ি ওয়েট করছিল, হোটেল থেকে ওরা পাঠিয়েছে। ওখান থেকে আমরা এখন এলাম 30 কিলোমিটার ক্রস করে গদখালি। গদখালি থেকে সামনে ফেরিঘাট আছে, ফেরিঘাট ক্রস করে যাব। হোটেলের রিপ্রেজেন্টেটিভ এসছে আমাদেরকে রিসিভ করতে, উনি গাইড করে নিয়ে যাবেন। ইভু আর পাভেল সকাল থেকে এরকম চিপকেই আছে। ইভু তো নরণচরণ নেই, আধা ঘুমাতে ঘুমাতে এলো, গাড়িতেও ঘুমাতে ঘুমাতে এলো। এসো। আচ্ছা তুমি কি রয়্যাল বেঙ্গলে পিঠে করে যাবে? হ্যাঁ এসো গো, চলো আমরা এখান থেকে যাবো। তো এবার লঞ্চে উঠবো। গরম মারাত্মক, সবাই মিলে এখানে নেমে একটু ডাব খেলাম। এই ঘাটের দিকে যাচ্ছি।
বিশাল জল, লঞ্চগুলো সব দাঁড়িয়ে। কি নদী জানি না আসলে। এবার কোনো রকম পড়াশোনা না করেই চলে আসা হয়েছে। কোথায় কিভাবে যাব কিছুই ভাবিনি। এটাতে মনে হয় উঠবো। বাবা কাদা। উঠি এবার আগে। ওরে বাবা, টিং টিং টিং। আসো এইখানে 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 চলে এসো। বাবারে বাবা, রয়্যাল বেঙ্গলটা আবার বেরিয়ে ইবুর কোলে চলে আসতে পারে। বলবে আমি একটু ইবুকে নিয়ে যাই। ওই দেখো একটা লঞ্চ ছেড়ে দিল। হ্যাঁ পুরোটাই লঞ্চে সব। চলো ওটা ইবু নিয়ে আসবে আমাদেরকে। চলো। হ্যাঁ জল ওখানটা, চলো জলের মধ্যে ধম করে পড়ে যাবে তো। চলে এসো চলে এসো চলে এসো, আমরা এখানে বসবো। এখানে আরাম, এখানে আরাম। আমরা 5 জন মোটে 6 জন এখানে। ড্রপ করবে এরা। আচ্ছা যখন ঈদে যায় তখন লঞ্চ। আমি বলছি বলো। যে হ্যাঁ বলো। এখানে চলে এখানে কত কুমির মরে। আরে আমাদের নৌকাটা ছেড়ে দিল। এই যে ক্রস করছি লঞ্চে করে। ওই পারটাই যাবো। একটু ধরো একটু ধরো। ওকে বাবা জল আর জল কত। ফেরিঘাট পৌঁছে গেছি। এই যে না 5 মিনিট মতো লাগলো ক্রস করতে। নামবো, এদিকে যাবো। এই সব দাঁড়িয়ে আছে জলগুলো। হ্যাঁ কিন্তু সবসময় রয়্যাল বেঙ্গল কুমির বেরোয়, সবসময় তো বেরোয় না। দেখি এই সপ্তাহে সুন্দরবন। হ্যাঁ বলো বলো, বাঘ দেখেছো? কোন সিনেমায়? বাঘ দেখেই ওর ইচ্ছা হয়েছে তাই? ও আচ্ছা আচ্ছা বেশ। গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল। দেন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলোই কনস্ট্রাকশন চলছে। রিভার সাইডের একদম কাছে আমাদের হোটেল। আমরা জাস্ট রিসর্টে এন্টার করলাম। 3 জনের জন্য 6 বেডের রুম। 6 বেড নয় 4 বেড। এটা আমাদের পুরো রুমটা।
লাগছে? আচ্ছা আমি দেখছি তোমার চান অন্য ফ্রেশ হয়ে না, চলো শু। এটা ওয়াশরুম। আমরা জাস্ট এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য বেরোবো। আমরা হ্যাঁ, চেক এই ইন যে। করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্যাস, তুমি শুধু মিষ্টি দিয়ে খাও। মিষ্টি দিয়ে। ব্যাস, ঠিক আছে। আমি ঘুরছি, পরে গিয়ে হ্যাঁ। দেখবো না বাড়িতে, ওর জন্য ওই জন্যই তো ঘুরে যাবো। খাও শুরু করো। তোমাকে একটা মিষ্টি দিচ্ছি, তুমি মিষ্টি দিয়ে খাও। না শুরু করো। ও মা, হ্যাঁ, আচ্ছা শুরু করো, দুটো হ্যাঁ। দেবে? দুটো? আচ্ছা ওকে একটা দিন। ওকে দিন, দুটো দিন। না খাও। এবার খেয়ে নাও। ওয়াও, ব্রেকফাস্ট করে আমরা একটু রুমে রেস্ট নিতে এসেছি। এই যে এই যে আমাদের ডাকাত। আরো আসছে, ওখানে আমি আসতে পারবো না, আমি হেঁটে যাচ্ছি। আমাদের রুমটা বেশ বড়, 4 বেডের রুম। এখানে একটা বেড, ওখানে একটা বেড, দুজনে দুটো আলাদা বেডে শুতে পারবো। ইগুর যেখানে ইচ্ছা হবে আমাদের সাথে শুয়ে পড়বে। জায়গা হচ্ছে। আচ্ছা আমি রুমে যাচ্ছি। তাহলে আমি ওই বেডে চলে যাচ্ছি। না ও তিনজনকে এক বেডে দাও, আমাদের ওই বেডে থাকতে দিল। ও রাতে দিনের বেলা একটা বেডে, রাতের বেলা একটা বেডে। কি দারুণ ব্যাপার।